3 বছর ধরে টিভির শব্দ ভেসে আসছিল ঘরের ভেতর থেকে, কিন্তু কেউ জানতো না এ ঘরের বাসিন্দা মৃত। আধুনিক জীবনের নিঃসঙ্গতার এক ভয়াবহ উদাহরণ হয়ে থাকবে 38 বছর বয়সী নারী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। লন্ডনের উড গ্রিন এলাকায় ঘটে গিয়েছিল এমন এক ঘটনা যা মানব জীবনের নিঃসঙ্গতার ভয়াবহ বাস্তবতা সামলে নিয়ে এসেছে। জয়েস ক্যারেল ভিনসেন্ট নামের এক তরুণীর মৃতদেহ নিজের ঘরের সোফায় পড়েছিল প্রায় 3 বছর ধরে, অথচ সেই সময় জুড়েই তার ঘরের টেলিভিশন চালু ছিল, বিল পরিশোধও হচ্ছিল নিয়মিত। আশপাশের কেউ বুঝতেই পারেনি তিনি আর জীবিত নন। 2006 সালের 25 জানুয়ারি স্থানীয় আবাসন কর্তৃপক্ষ যখন তার ফ্ল্যাটটি পুনরায় দখল করার উদ্যোগ নেয়, তখন দরজা খুলতেই দেখা যায় দরজার পেছনে জমে আছে বছরের পর বছর ধরে আসা চিঠির স্তূপ। ঘরে ঢুকেই সবাই স্তব্ধ হয়ে যান। সোফায় বসে থাকা এক নারীর কঙ্কাল, পাশে জ্বলছে টেলিভিশনের পর্দা, চারপাশে ছড়িয়েছিল কিছু খোলা উপহার সামগ্রী, যা থেকে অনুমান করা হয় তার মৃত্যু হয়েছিল ক্রিসমাসের সময়ের কাছাকাছি কোনো একদিনে। ধারণা করা হয় জয়েস প্রায় 2003 সালের শুরুতে মারা যান। তার বয়স ছিল মাত্র 38 বছর। জীবনের শেষ দিকে তিনি পারিবারিক নির্যাতনের শিকার হয়ে একটি সুরক্ষা আশ্রয়স্থলে নতুনভাবে ফ্ল্যাট নেন। সেখানে থাকার পর থেকেই তিনি ধীরে ধীরে সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। বন্ধুবান্ধব কিংবা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে একাকী জীবন বেছে নেন। প্রতিবেদন বলছে তার বাড়ির খরচ ও বিদ্যুৎ বিল স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হতো, তাই এতদিন কেউ কিছু টের পায়নি। প্রতিবেশীরা মাঝে মাঝে টেলিভিশনের শব্দ শুনে ভেবেছিলেন তিনি নিশ্চয়ই বাড়িতেই আছেন, কিন্তু বাস্তবে তিনি তখন আর জীবিত ছিলেন না। এই ঘটনাটি সমাজকে নাড়া দেয়। প্রশ্ন ওঠে, কিভাবে একজন মানুষ 3 বছর ধরে নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পড়ে থাকতে পারেন, অথচ আশেপাশের কেউ খোঁজ নেয়নি? কেন তার পরিবার বা বন্ধুরা যোগাযোগের চেষ্টা করেননি? আধুনিক শহুরে জীবনের ব্যস্ততা ও একাকিত্বের চরম পরিণতি যেন ফুটে উঠেছে এই গল্পে। পরে তার জীবনের উপর একটি তথ্যচিত্র নির্মিত হয় ড্রিমস অফ আ লাইফ নামে, যা তুলে ধরে কিভাবে একজন সাধারণ নারী অজানার অন্ধকারে হারিয়ে গেলেন, অথচ পৃথিবী চলতে থাকল নিজের গতিতে। এই মর্মান্তিক ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষে মানুষের সম্পর্কের বন্ধনটাই সবচেয়ে মূল্যবান। কারো খবর নেওয়া, খোঁজ রাখা, এই মানবিকতাই পারে এমন নিঃসঙ্গ পরিণতি থেকে আমাদের রক্ষা করতে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।